কেউ আসছে নাকি? যেন একটু আওয়াজ মনে হচ্ছে। নিস্তব্ধ, শুনশান, পাখির ডাক আসছে। একদম গা ছমছমে জায়গা, নিস্তব্ধ নিরালা। দেখো একদম খুব নিস্তব্ধ। দু একটা হাতে গোনা লোক আসছে। এইখান থেকে এই যে রাস্তা আছে এবার যাবার। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ট্রাভেলস ব্লগ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, যাচ্ছি কোথায় তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো, তবু আমি বলছি আমি যাচ্ছি হাওড়া জেলার দক্ষিণবাড়ি স্টেশনে। সেটা কেন যাচ্ছি? বেড়াতে যাচ্ছি। চলো তাহলে দেখাই যাক। তোমরা তার জন্য কি করতে হবে, তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আমি স্টার্ট করছি ভিডিওটা প্রায় জগৎবল্লভপুরের কাছাকাছি যেয়ে। ঠিক আছে, এটা রাস্তাটা দেখে তোমরা বুঝতে পারছো। তা কিভাবে যাবে, কিভাবে আমরা গেছি সেটা তোমরা দেখতে থাকো। ঠিক আছে, চলো এবার তোমাদের বলি তোমরা কিভাবে যাবে। বন্ধুরা, আমরা যেহেতু বাইকে যাচ্ছি তাই আমরা জগৎবল্লভপুর হয়ে আমরা বরগাছিয়া ট্রেন লাইন ক্রস করব। এই যে দেখো ট্রেন লাইন আমরা ক্রস করছি, করে আমরা মেন রোডের ধরবো, মেন রোড রাস্তা ধরবো। 10 থেকে 12 কিলোমিটার গেলেই আমরা দক্ষিণবাড়ি স্টেশন পেয়ে যাব। আর তোমরা আসবে কিভাবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা যদি কেউ ট্রেন লাইন দিয়ে আসো, হাওড়া আমতা লোকাল ট্রেন ধরে আসবে, দক্ষিণবাড়ি স্টেশন পেয়ে যাবে। আর যারা বাস ধরে আসবো মনে করছো, তারা হাওড়াতে বাসে চাপবে, দক্ষিণবাড়ি স্টপেজে নামলে তোমরা দক্ষিণবাড়ি স্টেশন পেয়ে যাবে। আশা করছি আমার ঠিকানাটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। যদি না বুঝতে পেরে থাকো সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর আমার একটু প্রবলেম হয়েছে, শরীরটা খারাপ তো, তাই একটু গলাটা জড়িয়ে যাচ্ছে। যেহেতু এখন সিজন চেঞ্জ, বুঝতেই পারছো, সেই জন্য হয়তো একটু তোমাদের শুনতেও অসুবিধা হতে পারে। চলো দেখা যাক, এবার আমরা যাচ্ছি, তোমরাও আমাদের সাথে চলো। আমরা মেন রোড থেকে নেবে এবার আমরা পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি। যারা গুগল ম্যাপ ধরে আসবে বাইকে করে আমাদের মতন, তারা কিন্তু গুগল ম্যাপেতে এই রাস্তাটি তোমাদেরকে দেখাবে। ঠিক এরকম পাড়ার ভেতর দিয়ে একটা কাঠের পোল পড়বে। দেখো, এই দেখো সামনে একটা কাঠের পোল পড়ছে, এইটা পার হয়েই আমাদেরকে যেতে হবে। আমরা এখানটা একটু বুঝতে পারছিলাম না, তারপর এনাদেরকে জিজ্ঞাসা করতে আমাদেরকে দেখিয়ে দিলেন যে এই পোলটা পার হলেই তবেই তোমরা যেতে পারবে। শুধু সেটা নয়, এই দেখো দেখতে পাচ্ছ কে গেল আমাদের আগে, ওনারাও দেখালেন যে এই রাস্তা ধরেই আমাদের দক্ষিণবাড়ি স্টেশন তাহলে আসতে হবে। শুধু গুগল ম্যাপ বলে নয় বন্ধুরা, আর গুগল ম্যাপে যারা আসবে তারা এসে কিন্তু এই জায়গাটাতেই দাঁড় করাবে। চলো তোমাদেরকে এই দেখো, আগে আমি বলে দিয়েছি, এই আগে নয় সরি, পরে বলেছি যে ট্রেন দেখাবো, আগেই তোমাদেরকে ট্রেনটি দেখিয়ে দিলাম। একদম টাইম মতন ট্রেন এসে গেছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে উঠলে কি হবে বলো তো? চলো দেখাই যাক কোথা দিয়ে আমরা উঠবো। তাহলে এবার আমরা স্টেশনে যে এলাম, কোথা দিয়ে উঠবো তাহলে চলো দেখতে থাকো। ট্রেন তো চলে গেল, এবার আমরাও যাই, যে তোমাদেরকে দেখাই। এই দেখো গাড়ি রেখে আমি তোমাদেরকে বোঝাচ্ছি কিভাবে উঠবো। এই যে আমি উঠছি, এই রকম রাস্তা দিয়েই কিন্তু উঠতে হবে। আমি যেইভাবে উঠছি, কেন আর কোথাও জায়গা নেই, এখানকারের লোকজন এইভাবেই ওঠানামা করে। তাহলে বুঝতে পারছো কেমন পরিস্থিতি এখনকার দিনে এসেও। এই যে তোমাদেরকে দেখাচ্ছি হাতে করে যে কিভাবে আসবো। আর এইটা হচ্ছে রাজাপুর খাল, মানে এই যে পোলটা যে করা আছে ওইটা হচ্ছে রাজাপুর খাল। ঠিক আছে, চলো। হ্যালো বন্ধুরা, আজকে দেখতেই পাবে আমরা কোথায় এসেছি। তা দেখো এমন একটা জায়গায় এসেছি, এই রেল লাইন মানে আমরা এসেছি হাওড়া জেলার খুবই কাছে দক্ষিণবাড়ি স্টেশন। তা এরকম অনেক স্টেশন আছে কিন্তু অনেকের জানা থাকে না। তা এই দিকে স্টেশনটা দেখো, এমনই রাস্তা, নেই কোনো আসার জায়গা। তা দেখো এখানকার মানুষজন এই যে আসছে সামনে, তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে আসা যাওয়া করে। একটু আগে ট্রেন গেছে, তোমাদেরকে আমি দেখাবো। আমরা যদি উঠে পড়তাম, কিন্তু আমাদের কোনো রাস্তা ছিল না যাওয়ার, দুদিকেই মানে রাস্তা নেই, কোথায় সাইড দেবো দেখো, রাস্তা নেই। ঠিক আছে, তাহলে এখানকার মানুষরা কিভাবে যায় দেখতে পাচ্ছ। চলো এখানে প্ল্যাটফর্মটা কোথায় সেটা যাব, আমরা এইভাবেই যাব। তা দেখাও, এটা আগে দেখে নি। এই দেখো পুরো বরাবর ট্রেন রাস্তা, কোনো কিন্তু সাইডে কোনো রাস্তা নেই, এইভাবেই যেতে হবে। যদি ট্রেন আসে খুবই বিপজ্জনক। তা ট্রেন এসেছে সেটাও তোমাদেরকে দেখাবো, চলো। এই দেখো এইভাবে এরা স্টেশনে প্ল্যাটফর্মে নেবে, এইভাবে হেঁটে হেঁটে এরা এইদিকে আসে, এইদিকে আসার এই রাস্তা, আর কোনো রাস্তা নেই। বন্ধুরা তোমরা হয়তো ভাববে, আমি তো বললাম যে এই যে দক্ষিণবাড়ি স্টেশনে যে এলাম, কোনো তো রাস্তা নেই। তাহলে তোমাদের একটা মনে প্রশ্ন উঠতেই পারে যে তাহলে আমি কিভাবে এলাম, বা এখানকার মানুষরা কিভাবে যাতায়াত করে। তাহলে চলো গল্পটা করে নেওয়াই যাক, ঠিক আছে।
হাওড়া জেলার এরকম যে এখনকার দিনে এইরকম যে মানে স্টেশন আছে, এরকম যে প্ল্যাটফর্ম আছে, সেটা জানলে এখনকার দিনে বলছি সত্যি একটা অবাক করার জিনিস। তা চলো বলি এইটা কোথায়। বন্ধুরা, এখন আমরা হাঁটতে হাঁটতে চলেছি স্টেশনের দিকে। তো পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সন্তোষপুরের চক মহিষগ্রামে এরকম একটা যে স্টেশন পাবো, সত্যি আমরা কল্পনা করতে পারিনি। এইরকম এইরকম সময়, এত উন্নত সময়ে যে এরকম একটা স্টেশন আছে, তোমাদের মানে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। চলো তোমাদের স্টেশনটা দেখাচ্ছি। স্টেশনে যাওয়ার কোনো রাস্তা নেই, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কি আশ্চর্য না? আর একটা ভিডিও দিয়েছিলাম যে ঝালুয়ার বেড, সেটা হচ্ছে দক্ষিণবঙ্গের দুয়ার্স বলেছিলাম। ঠিক দেখো, সেইটা খুব অনেক বন্ধুদের পছন্দ হয়েছিল, সেই জন্য দেখলাম যে এইরকম আমি আর একটা ভিডিও নিয়ে আসি। সেই রকমই জায়গা খানিকটা, চলো দেখাই। এখানে বড় বড় রাস্তা, রেল লাইন তোমরা দেখতে পাচ্ছ। কোথায় প্ল্যাটফর্ম আছে আমরাও জানি না, আমরা যাচ্ছি, চলো আমাদের সাথে যে দেখি কোথায় টিকিট কাউন্টার আছে, কোথায় প্ল্যাটফর্ম আছে, যাচ্ছি চলো। আমরা প্ল্যাটফর্মে ওটা স্টার্ট করেছি, এখনো প্ল্যাটফর্মে আসিনি, মানে রাস্তায় ট্রেন লাইন থেকে উঠেছি জাস্ট। চলো এবার দেখি কোথায় আছে। তা দেখো একদম গা ছমছমে জায়গা, নিস্তব্ধ নিরালা, দেখো একদম খুব নিস্তব্ধ। দু একটা হাতে গোনা লোক আসছে, গোটা প্ল্যাটফর্মটাই যা দেখতে পাচ্ছি চারিদিক। এরকমও ভাবা যায় এখনকার দিনে। বলছি বন্ধুরা, তোমাদের যদি এইরকম কোনো জায়গা জানা থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানিও নিচে, তাহলে আমরা চেষ্টা করব যাওয়ার। কেন সবটা হয়তো আমরা তো জানি না, তোমাদের কাছ থেকে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, চলো কোন ভিডিও তোমাদের ভালো লাগবে সেটাও তোমরা বলতে পারো। এই দেখো এইখান থেকে এই যে রাস্তা আছে এবার যাবার, এটাই স্টেশন। এইটাই স্টেশন, এইরকম স্টেশন। এটাই হচ্ছে স্টেশন, এটাই হচ্ছে স্টেশনে যাওয়ার রাস্তা। ঠিক আছে, চলো। ওই যে দূরে দেখতে পাচ্ছ শেড, ওইখানে হচ্ছে ট্রেন দাঁড়ায়, এখান থেকে আরম্ভ করে। এই দেখো এই যে লাইন আমরা বরাবর এলাম, দেখলে প্ল্যাটফর্ম এলাম, এবার মেন এই যে এই দেখো দক্ষিণবাড়ি স্টেশন। এই দেখো বন্ধুরা দক্ষিণবাড়ি স্টেশন দেখতে পাচ্ছ। প্ল্যাটফর্মে উঠে তোমাদেরকে দেখিয়ে দিলাম, বেশ খানিকটা হেঁটে আসতে হবে। ওই বরাবর ওই যে দেখতে পাচ্ছ হাতে গোনা, বললাম আগে যে দু একটা লোক আছে, তারপর একদম চারিদিকটা শুনশান। চলো এবার সামনের দিকে এগোই। এই যে সেটটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ভাঙাচোরা, আগেকার দিনে এইরকমই ছিল। তাহলে আমি প্রথমে যে কথাটা বললাম, ভাবা যায় এখনকার দিনে কত উন্নত, কিন্তু এইখানে ঠিক সেই রকম উন্নত নয়। মানে এখনকারও এরকম আছে, সেই জন্য একটা ফিলিংস আমরা দেখালাম যে কেমন লাগছে। এই হচ্ছে কল, এতে কি জল আছে দেখা যাক। হ্যাঁ আছে, তাহলে এটা উন্নত বলা চলে, তাই তো। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, এখানে ট্রেন আসে কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা ছাড়া ছাড়া ট্রেন থাকে। তা এই জন্য মানে ওরা এখানকার মানুষরা জেনেই গেছে যে এইটা দিয়ে কখন যায়। তোমরা হয়তো ভাবে তাহলে ওরা যায় কিভাবে, তা তোমরা ভাবতেই পারো, তাই বলছি যে ওরা জেনে গেছে। যেমন একটা জায়গায় থাকলে হয় যে এই টাইমে ট্রেন যায়, তা তখন সেই মুহূর্তে যাবে না, তার আগে যাবে, তার পরে যাবে। ট্রেন এলে পাশে দাঁড়ানো যেহেতু জায়গা নেই, সেট ভাঙা দেখতে পাচ্ছ ভেতরে। স্টার্ট। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে মানে টিকিট কাউন্টার, এটা দেবে এলাম, এসে এই দেখো। দেখো এখানটা দেখে তো মনে হয়, আমরা তো ভাবতেই পারিনি যে পুরাতন ভাঙা কিছু বাড়ি এরকম ভেবেছি। তাই এখানকার যারা বসে আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম, বলছে এইটাই টিকিট কাউন্টার। কি অবস্থা, বন জঙ্গল পুরো মনে হচ্ছে দক্ষিণবঙ্গের দুয়ারসে। দেখো কলের ব্যবস্থা আছে, আর এখানে পায়খানা বাথরুমেরও ব্যবস্থা আছে। ঠিক আছে, এই দেখো পিছনেই দেখতে পাচ্ছ বা টয়লেটের ব্যবস্থা আছে, বললাম আগে বাথরুমে টয়লেটের ব্যবস্থা আছে। আর চারিপাশটা তোমাদেরকে দেখালাম। তার যেখানে আমি দেখালাম টিকিট কাউন্টার, ওখানেই টিকিট দেয়। ওখানে যেখানে আমি টিকিট কাউন্টার দেখালাম ওখানেই টিকিট দেয়, ওইটাই স্টেশন মাস্টার, ওই টিকিট দেয়। ঠিক আছে, আর এইখানে হচ্ছে একদম শেষ। অনেকটা অনেকটা বড় লাইন। লাইনটা বড় নয়, লাইনটা না, সরি প্ল্যাটফর্মটা বড়। প্ল্যাটফর্মটা অনেকটা প্ল্যাটফর্মটা অনেক বড়, দিয়েছে। কিন্তু সব কিচ্ছু সব নেই, জায়গাতে একই অবস্থা। এই যে দেখতে পাচ্ছ একই এক রকম জিনিস সব। এখন লাইন দিয়ে এদিক থেকে ওদিক পর্যন্ত। সব সেটা হচ্ছে একটা জলের কল আছে, দুটো বসার জায়গা আছে। ওই যে দুজন বসে আছে দেখতে পাচ্ছ তো।
আমরা যে স্টেশনে এলাম দক্ষিণ বাড়ি, তো প্রথমেই বললাম যে কিভাবে আসবে কি না পুরো ভিডিওটা দেখবে, তাহলে সবকিছু পেয়ে যাবে। আমরা কোথা দিয়ে এসেছি, কিভাবে এসেছি, সবকিছু। তা এখানে কোনো ভয়ের কারণ নেই, যেটা দেখলে এটা একটা শুটিং বলতে পারো। অনেক হয়তো ইউটিউবার আসলে বলবে না খুব ভয় লাগছে, খুব ভয় লাগছে, কোনো খুব ভয়ের শুনশান। কিছু নেই। কিচ্ছু নয়, পুরো মানে ফাঁকা ওয়েদার, ফাঁকা প্রকৃতি। তোমাদের দেখিয়েছি তোমাদেরকে, একদম খুবই নিরিবিলি, খুব খুব সুন্দর জায়গা। আমাদের তো খুব ভালো লেগেছে। যেমন তোমরাও যদি বলেছিলাম যে দক্ষিণবঙ্গের দুয়ার্স, যে এটা এটা কোনো গিয়েছিলাম ঝালুয়ার বেড়ে, সেই হ্যাঁ, রকম ঠিক ঠিক এইটাও ঠিক সেরকমই। সেই রকমই ফিলিংস পাবে। আর এটা হচ্ছে কোনো ভয়ের কোনো কারণ নেই। অনেকে হয়তো বলবে না এখানে যাবো কি করে, না যাওয়ার হয়তো একটু প্রবলেম আছে, আরেকটা অসুবিধা। কথা আমি ওকে বলে আরেকটা কথা বলছি, যারা চাইছো যে একটু টাইম পাস করব একদম নিরালায়, মানে কেউ কিছু ডিস্টার্ব করবে না, সেই রকম কারোর মন খারাপ, কারোর এতে সবাই চায়, তাদের কিন্তু এটা বেস্ট জায়গা বলতে পারো। কেন, চারিদিকে প্রকৃতিটা খুব সুন্দর দেখতে পাবে, পাখির আওয়াজ, ঝিঝি পোকার আওয়াজ, আর সবকিছুই সামনেই পাবে। খোলা মাঠ। সামনেই খোলা মাঠ, ঠিক আছে। তা আমার পিছনে দেখতে পাচ্ছ, আমাদের আবার ওই দিক দিয়ে হেঁটে যেতে হবে। তার সামনাসামনি এরকম একটা আমরা জেনেছি যে এরকম একটা আছে জায়গা। আর চলো আমরাও যাই, আর তোমাদেরকে একটু দেখে নিই যে কে কে জানো এই জায়গাটা। হ্যাঁ, যারা জানো আমাদের নিচে কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করে বলবো। অবশ্যই আর জানাবে। আর এখানে হচ্ছে কোনো বেড়ানোর জায়গাটা নয়, না, তবুও বলবো আসতে পারো, কোনো অসুবিধা যেহেতু নেই। আমরা ট্রাভেলস ব্লগ করি, আমাদেরও উচিত, আমাদের এইটাই উচিত যে কোথায় কি আছে তোমাদেরকে তুলে ধরা। তুলে ধরার, যে কোনখানে জায়গাটা কেমন, কি না, কোথায় ভালো, কোথায় খারাপ, কি আছে, কি আকর্ষণীয় আছে, সেই জন্য আমরা এই জায়গাটাও নিয়ে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। আমরা এসেছি বাইকে, বললাম প্রথমেই দেখতে পাবে তোমরা কিভাবে এসেছি কি না। আমরা এসেছি বাইকে, আর তোমরাও কিভাবে হবে বাইক ছাড়া সেটাও তোমরা পারবে, এই ট্রেনেও আসতে পারবে, এসে ওই যে এরকম হাওড়া থেকে হাওড়া থেকে আমতাগামী লোকালে উঠলেই তোমরা পেয়ে যাবে এই দক্ষিণবাড়ি স্টেশন। এরকম অনেক স্টেশন হাওড়া থেকে আছে। মাত্র 20 কিলোমিটার দূর এখানে। এরকম অনেক স্টেশনই আছে, কিন্তু আমাদের জানা নেই। তা তোমাদের যদি জানা থাকে এই স্টেশনটার কথা, এই জায়গাটার কথা, তোমার অবশ্যই বলছি কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে ভিডিওগুলো ভালো লাগছে আর কি কি কেমন ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও কমেন্ট করে জানিও। আমরা চেষ্টা করব নেক্সট ভিডিও আবার নিয়ে আসা এইভাবে। ঠিক আছে, তা আজকের মতন ভিডিওটা শেষ করছি এখানেই। আমরা দুজন মিলে, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, নতুন ছোট্ট কিছু করে একটা বলার নেই, সাবস্ক্রাইব করতে হবে, আর লাইক লাইক করতে হবে, হবে। শেয়ার করতে হবে বন্ধুদের সাথে, ঠিক আছে। তা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও নিয়ে আবার আবার খুব আসছি। তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।